আলহামদুলিল্লাহ, প্রশংসা ও তারিফ গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে অত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, রমাজান হলো পরিবর্তনের মাস। যে মাস আসলে মানুষ নিজেকে পরিবর্তন করে, বিশেষ করে মুমিনরা তার জীবনের অনেক অংশকে পরিবর্তন করে। তো রমাজান কিভাবে মানুষকে পরিবর্তন করে এবং রমাজানে কিভাবে আমি নিজেকে পরিবর্তন করি, এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় আমরা ব্যক্তিকেন্দ্রিক কথা বলবো, এর পরবর্তী অবস্থায় ইবাদত করার নামে আমরা কিছু ভ্রান্ত আমলের মধ্যে রয়েছি, এটাকে কিভাবে পরিবর্তন করা সম্ভব এটা নিয়েও ইনশাআল্লাহ কথা বলব। প্রথম অবস্থায় কথা হলো যে রমাজান আসলো, কিন্তু কোনো যুবক নিজের যৌবনকে আল্লাহর রাস্তায় না কাটিয়ে শয়তানের রাস্তায় ব্যয় করলো, এই যুবকের পরিণতি। এবং আজকে যদি শুধু যুবকদেরকে নিয়ে কথা বলা হয় তাহলে বলবো যে আজকের যুগ অনুসারে আলোচনাটা পারফেক্ট নয়। কারণ একটা সময় ছিল যুবকেরা শুধু পাপ করত, প্রবীণরা বৃদ্ধরা আল্লাহমুখী ছিল। কিন্তু আজকে কোনো ওয়াজ, কোনো নসিহা যুবক কেন্দ্রিক শুধু নয়। আজকে অন্যায়, অপকর্ম, পাপ, অনাচার এটা শুধু যুবকদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা প্রত্যেকেই, কিশোর, কিশোরী প্রত্যেকেই সমানভাবে আজকে পাপে জড়িত। একটা পাপ যুবকের জন্য করা অনেক কঠিন, কিন্তু একজন বৃদ্ধের জন্য এই পাপ করা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। বলবেন কিভাবে? একজন যুবক কিন্তু মুরব্বীদের সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে পারে না, কিন্তু একজন মুরব্বী ঠিকই অনেক যুবকের সামনে দাঁড়িয়ে সিগারেট খেতে কোনো লজ্জাবোধ করে না। করে না। আজকে সিনেমা হল, নাটক, গান, বাজনা, অপকর্ম, ফাহেসা দেখার ক্ষেত্রে যুবকদের যেমন যুগে যুগে সংখ্যা পরিসংখ্যান বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধদের সংখ্যা নেহায়তই কম নয়, বরং বৃদ্ধদের সংখ্যাও দিন দিন বাড়ছে। যুবকরা যেমন সোশ্যাল মিডিয়ার ফাহেসাতের সঙ্গে মিশে গিয়েছে, বৃদ্ধরাও সেম। এখন বৃদ্ধরাও ফেসবুক ব্যবহার করে, টিকটক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে। যুবকেরা আজকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, বৃদ্ধরা ইউজ করে কি করে না? উভয় প্রজন্মের মধ্যে, উভয় গোষ্ঠীর মধ্যে, উভয় শ্রেণীর মধ্যে পাপের সংখ্যা বেড়েছে কি বাড়েনি? রমাজান আসার পরে এই পাপের সংখ্যা, পরিধি, পরিমাণ কিছুটা হলেও কমে গেলেও কিন্তু এর বিস্তার একেবারে স্তব্ধ হয়ে যায়নি। এর কারণ কি? এর কারণ হলো যে রমাজান আসে এবং রমাজান যায়, এর থেকে কোনো শিক্ষা গ্রহণ করা হয় না। একজন যুবক রমাজান আসার ফলশ্রুতিতে, রমাজান পাওয়ার ফলশ্রুতিতে কি করে? নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, সালাতে আসার চেষ্টা করে। কিন্তু এই চেষ্টার মধ্যে সীমাবদ্ধ নয়। বুঝতে হবে যে আমি আজকে সুবহে সাদিক যখন হয়েছে তখন সাহারি গ্রহণ করেছি, এরপর থেকে সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি। কিন্তু সুবহে সাদিক থেকে আসর পর্যন্ত সালাত আদায় করলাম, আসরের সালাত আর আদায় করলাম না, বা আসরের সালাত আদায় করলাম, মাগরিবের সালাত আদায় করলাম না, আমার কিন্তু সিয়াম কোনো কাজে আসলো না। তাহলে সিয়াম মানে কি? শুধু
আমি সালাত আদায় করলাম, মিথ্যা বর্জন করলাম, এতটুকুর নাম সিয়াম? নিজের জীবনে যত পাপ, অনাচার, অপকর্ম, নিন্দিত যত কাজ রয়েছে, যত কার্যক্রম রয়েছে, সমস্ত কিছু থেকে নিজেকে বিতাড়িত রাখা, বিরত রাখা, নিজেকে, নিজের পরিবারকে, নিজের অধীনস্থদেরকে এর থেকে বাঁচিয়ে রাখার নাম হলো সিয়াম। সিয়াম এটা শুধুমাত্র না খেয়ে থাকার নাম না। একটা হাদিস শোনালে আরো বিষয়টা স্পষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা প্রত্যেকেই কি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রায়ুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসলুন আন রায়াতি, আর তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো আজকে রমাজানের দিন চলছে, আজকের এই দিনের ব্যাপারে কি আমাকে জিজ্ঞাসা করা হবে না? হবে না আল্লাহর দরবারে? শুধু আজকের দিন নয়, আরেকটা হাদিস তিরমিজির মধ্যে 2836 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজালু কদামা ইবনে আদম, আদমের সন্তানেরা এক পা সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে। এর মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আবনা, তোমাকে একটা বয়স দেওয়া হয়েছিল, একটা সময় দেওয়া হয়েছিল, ফিমা আবনা, তুমি এটা কোন পথে ব্যয় করেছো। তার মানে পুরো বয়স, আমি যদি 70 বছরের জীবন পাই, তাহলে 70 বছর আল্লাহ তাআলার দরবারে আমার সামনে উত্থাপন করা হবে এবং আমাকে এর জবাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। এই 70 বছর বয়সে অমুক রমাজানে অমুক দিন তুমি তোমার দায়িত্বের ব্যাপারে গাফেল ছিলে, এই দিন তুমি কেন গাফেল ছিলে, কি জন্য গাফেল ছিলে, এর জবাব কার দরবারে দিতে হবে? আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আবার পিছনের অংশে চলে যায়, কি বলেছেন? লা তাজালু কদামা ইবনে আদম, আদমের সন্তানেরা এক পা সামনে অগ্রসর হতে পারবে না, হাত্তা ইউসআলু আন খামসিন, এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। 4 প্রশ্নের উত্তর দিলেও রেহাই নেই, 3 প্রশ্নের উত্তর দিলেও রেহাই নেই, 1 প্রশ্নের উত্তর দিলেও রেহাই নেই। এক কথা 5-এর 5 অপশনই পরিপূর্ণ করতে হবে। এর মধ্যে প্রথম কি? আন উমরিহি ফিমা আবনা, তোমাকে একটা সময় দেওয়া হয়েছিল, একটা বয়স দেওয়া হয়েছিল, একটা টাইম দেওয়া হয়েছিল, ফিমা আবনা, এটা কোন পথে ব্যয় করেছো। তার মানে আজকের রমাজানের দিন যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক রমাজান ছাড়া অন্য যত দিন আছে, যত মাস আছে, যত সময় আছে, যত ক্ষণ আছে, প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেকেন্ড। কারণ প্রত্যেকটা সেকেন্ডের জবাব কার কাছে দিতে হবে? আল্লাহ তাআলার কাছে দিতে হবে। দ্বিতীয় নম্বরে স্পেশাল ভাবে প্রশ্ন করা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবনা, তোমাকে একটা যৌবন কাল দেওয়া হয়েছিল, একটা যৌবন কাল পেয়েছিলে, যে সময় তোমার শরীরে তেজ ছিল, তোমার মধ্যে সাহস ছিল, তুমি অদম্য শক্তির অধিকারী ছিলে, তুমি চাইলে মাউন্ট এভারেস্ট বিজয় করতে পারতে, চাইলে চন্দ্র অভিযানে যেতে পারতে, চাইলে সমুদ্রের অতল গহ্বরে গিয়ে জলবায়ু সম্মেলন করতে পারতে। করেছিল না কিছুদিন আগে? জলবায়ু সম্মেলন কোথায় হয়েছে? সমুদ্রের নিচে। তো সেখানে যেতে পারতে। দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ছেড়ে মঙ্গলে বসবাসের চিন্তা করতে পারতে, সেখানে স্যাটেলাইট পাঠাতে পারতে, তথ্য সংগ্রহের জন্য উন্নত মানের রকেট পাঠাতে পারতে, উন্নত অভিযানে যেতে পারতে। সে সময়টাতে কতটুকু আল্লাহর রাস্তায় তুমি তোমাকে সঁপে দিয়েছো। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান মালিহি মিন আইনা তাসাবাহু, তোমার উপার্জিত সম্পদ, যা উপার্জন করেছিলে, যা দিয়ে দুনিয়াতে ভোগ বিলাস করেছিলে, এই সম্পদ কোন পথ থেকে উপার্জন করেছো।
এটা হালাল নাকি হারাম, এটা সঠিক পথের ইনকাম নাকি এটা বেঠিক পথের ইনকাম, এটা কারোর উপর জুলুম করা ইনকাম নাকি নিজে কষ্ট করে পরিশ্রম করে এটা উপার্জন করেছো, অফিমা আনফাকাহু, এটা আবার ব্যয় করেছো কোন পথে। উপার্জন করলাম, উপার্জন হালাল, কিন্তু ব্যয় এটা খাল অনুসারে হয়নি, এটা আল্লাহর রাস্তায় হয়নি, এটা পরিপূর্ণ আমার নিজের জন্য হয়েছে। এরও জবাব আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? প্রদান করতে হবে। এরপরে প্রশ্ন হবে, মা যা আলিমা বিমা আলিম, তোমাকে যে জ্ঞান প্রদান করা হয়েছিল, তুমি একটা সুবোধ সম্পূর্ণ মানুষ ছিলে, তুমি ভালো কোনটা, মন্দ কোনটা, রাত কোনটা, দিন কোনটা, আধার কোনটা, আলো কোনটা বুঝতে পারো। তুমি কি এই অনুসারে আমল করেছো? জবাব দিতে পারবো এই 5টি প্রশ্নের? প্রস্তুত আমি এটার জন্য? আজকে বেঁচে আছি, এখন বেঁচে আছি, সালাত শেষ হবে, আমার মৃত্যু হবে, আমার জীবনের চিরস্থায়ী অবসান ঘটবে, আমি চাইলে একটা সুবহানাল্লাহ বলার সময় পাবো না, প্রয়াস পাবো না, সুযোগ হবে না, একবার আল্লাহু আকবার বলার সুযোগ হবে না, একটা সাজদা আল্লাহর রাহে দেওয়ার সুযোগ আমার জীবনে আর ফিরে আসবে না, একটা সিয়াম পালনের সুযোগ আর আসবে না, পরিবারকে সৎ উপদেশ প্রদান করার সুযোগ আর আসবে না। তো এখানেই যদি শেষ হয়ে যায়, আমি 5 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি প্রস্তুত? এজন্য বলি যে রমাজানের এই যে রমাজান চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত একটা হাদিস, আমার মনে হয় প্রত্যেক রমাজানে প্রত্যেক ইমাম প্রত্যেক মেম্বার থেকে ঘোষণা দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের নববীর মেম্বারে উঠছিলেন, প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। আসহাবে আজমাইনগণ অবাক হয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত খুতবা দিতে দেখেছি, এত কথা বলতে দেখেছি, আমিন 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 বলতে দেখিনি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই কথাগুলো বললেন, কি জন্য বললেন, কি কারণে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যখন প্রথম মিম্বারের প্রথম স্তরে পা দেই, তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাজান পেল কিন্তু নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, ইয়া রাসূলুল্লাহ, সে ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন বললেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। মানে কি? ওই ব্যক্তির ধ্বংস কামনা করলেন। এই হাদিস কি শুধু ওই দিনের জন্য? মেম্বারের ওই সময়, যে সময় পা দিয়েছিল ওই সময়ের জন্য? প্রত্যেক সময়, প্রত্যেক যুগে, প্রত্যেক রমাদানে যারা রমাদান পেল নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারলো না, নিজেকে গুনাহ থেকে বিতাড়িত করতে পারলো না, বিরত রাখতে পারলো না, নিজের পরিবারকে রক্ষা করতে পারলো না, নিজের নফস, নিজের কুপ্রবৃত্তিকে রক্ষা করতে পারলো না, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক যুগের জন্য, প্রত্যেক সময়ের জন্য এই হাদিস সমভাবে প্রযোজ্য। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বিতীয় স্তরে যখন পা দেই তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তার পিতামাতাকে পেয়েছে, উভয়জনকে অথবা একজনকে, কিন্তু নিজের পিতামাতার খিদমত করতে পারলো না, পিতামাতার খিদমত করে নিজের গুনাহ মিটিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শোনা মাত্রই আমিন বললেন, জিবরিল আমিনও আমিন বললেন। তাহলে এই দোয়া কি শুধু সেই সময়ের জন্য? আজও হাজার সন্তান পাওয়া যাবে, হাজার সন্তান ইফতার প্রোগ্রাম করে রমাজানে, ইউনিভার্সিটিতে, তার অফিসে, রেস্টুরেন্টে, রেস্তোরাঁয়, হোটেলে বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার টাকা ব্যয় করে। বৃদ্ধ বাবা মা গ্রামে থাকে, না খেয়ে থাকে, ইফতার কি দিয়ে করলো সন্তান খবর নেয় না। আছে না এমন? এমন সন্তানের সংখ্যা কম নাকি বেশি? অনেক বেশি। বাবা মা ফোন করে, আমি ঢাকায় ছিলাম, আমি তখন ঢাকা উত্তরার 6 নম্বর সেক্টর মসজিদ আম্মারের খতিব, আমার চোখের সামনে ঘটা ঘটনা। একজন ভাই আমাকে বললেন যে হুজুর, অনেক স্বপ্ন, অনেক চিন্তা, আপনাকে ইফতার করাবো। আমি আল্লাহর কসম, আল্লাহ তাআলা সাক্ষী রয়েছে,
একটুকু বাড়িয়ে বলবো না, কারণ আমি এটা অপবাদ নয়, এরকম সন্তান অনেক আছে যারা আমাদেরকে খাওয়াতে চায়। আমি তার সঙ্গে উত্তরার হাউস বিল্ডিং এর পাশে কেএফসিতে, একই সঙ্গে আমরা কেএফসিতে একটা প্যাকেজ ইফতারের দাম প্রায় 700 থেকে 800 টাকা। সেখানে সে আমাকে ইফতার করাচ্ছে, তার মা তাকে ফোন করেছে, বলছে ইফতারের জন্য টাকা পাঠালাম, কয় গত দিনই না 500 টাকা পাঠালাম। আমাকে ইফতার করাচ্ছ 700 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, আপনি আপনার বন্ধুকে ইফতার করাচ্ছেন 1000 টাকা দিয়ে, কিন্তু নিজের মাকে 500 টাকার জন্য ইফতারের জন্য পাঠিয়ে সেটার আবার প্রশ্নের সম্মুখীন করা হয়, এ টাকা কি করলা? কেমন সন্তান আছেন আপনাদের অঞ্চল? দুর্ভোগ ওই সন্তানের জন্য আল্লাহ নবী তারই জন্য বদদোয়া করেছে, যে তার পিতা মাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, কিন্তু নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে পিতা মাতা এমন একটি সম্পদ, যে পিতা মাতার সন্তুষ্টি রবের সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 2টি দরজা রয়েছে, 2টি দরজা। এই দুটো দরজার সঙ্গে কি আচরণ করবা তোমরা জানো। এই দরজার সঙ্গে যদি ভালো আচরণ করো তাহলে জান্নাতের দরজা তোমার জন্য খোলা রয়েছে, আর যদি খারাপ আচরণ করো তাহলে তোমার জন্য চিরতরে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমরা কি আমাদের বাবা মার সঙ্গে ভালো আচরণ করি? পরিবারের সবচেয়ে নোংরা ঘরটা, পুরনো আসবাবপত্রওয়ালা ঘরটা কার জন্য? বাবা মার জন্য। ঈদে সবার জন্য কাপড় কিনা হয় না, কার জন্য কিনা হয়? সবার জন্য কিনা হয়, কার জন্য কিনা হয় না? বাবা মার জন্য। তাহলে আমরা কি নাজাত প্রাপ্ত? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রাপ্তদের অংশীদার অন্তর্ভুক্ত, নাকি বদদোয়া প্রাপ্তদের অন্তর্ভুক্ত? কাদের অন্তর্ভুক্ত জিজ্ঞাসা করি। একটা ঘটনা মনে পড়ে, ওই যে ঘটনা 3 ব্যক্তি গুহার মধ্যে আটকে গিয়েছিল, শুনেছেন কি কখনো? গুহার মধ্যে পাথর এসে আটকে গেছে, লম্বা, অনেক অনেক লম্বা ঘটনা। একজন ব্যক্তি বললেন একটা ওসিলায় দোয়া করা যায়, আল্লাহ হয়তোবা কবুল করবেন। তিনি তার সৎ আমলের ঘটনা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার সাক্ষ্য প্রদান করছেন, কারণ এটা তো আমরা হাদিসে পেয়েছি, আমরা তো আর বনি ইসরাইলের যুগে ছিলাম না। সে দোয়া করছিল এই বলে যে হে আল্লাহ, আপনি জানেন আমার বাবা মাকে না খাওয়ালে আমি পরিবারের কাউকে খাওয়াই না। একদিনের ঘটনা, আমার একটু দুধ দহন করতে দেরি হয়ে গিয়েছিল, আমার বাবা মা ঘুমিয়ে গেছে, আমি তখন দুধ দহন করে অপেক্ষা করছি আমার বাবা মা কখন জাগবে। অপরদিকে আমার সন্তানেরা, ছোট্ট ছোট্ট সন্তানেরা কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। আমি তাদেরকে না খাইয়ে ঘুমিয়ে দিলাম। আমার বাবা মা ঘুম থেকে উঠেছিল, তারপর আমি তাদেরকে খাইয়েছি, এবং তাদেরকে খাওয়ানোর পর আমি আমার সন্তানদেরকে খাইয়েছি। হে আল্লাহ, আপনি যদি এই ঘটনাকে যদি ভালোবেসে থাকেন, এটাকে যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথরকে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাথরকে কি করলেন? সরিয়ে দিলেন। বুঝতে পেরেছেন কথা? এটা কি শুধু ঘটনা, নাকি জীবনের পটভূমিকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা উদাহরণ? জীবনের পটভূমিকে পরিবর্তন করে দেওয়ার একটা উদাহরণ। প্রিয় ভাই, এজন্য রমজান আসছে, রমাজান চলে যাচ্ছে, কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে এই রমাজান আমার কোনো কাজে আসছে না। তৃতীয় সময় যখন দোয়া করলেন, আমিন বললেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার নাম শুনে কিন্তু দরুদ পড়ে না, জিবরিল আমিন বললেন হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন আমিন বললেন, আমিও আমিন বললাম। আজকে 1000 বার রাসূলুল্লাহর নাম নেওয়া হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় না। তাহলে আমরা বদদোয়ার অন্তর্ভুক্ত নাকি এর বাইরে আছি? অন্তর্ভুক্ত। আমরা বদদোয়ার অন্তর্ভুক্ত, আমাদের জন্যই এই বদদোয়াগুলো হয়েছে। তো প্রিয় ভাই, আজকে দেখতে দেখতে রমাজানের 6ষ্ঠতম দিন, আর 24 দিন বাকি আছে।
তার মানে এই রমাজানই হোক সেই রমাজান, যে রমাজান আমার জীবনের সর্বোচ্চ পরিবর্তনের সময়, যে রমাজান থেকে আমি আমাকে সবচেয়ে বেশি পরিবর্তন করব। এখন রমাজান আসলে আমাদের বিপদ আপদ বাড়ে না কমে? বাড়ে। বিপদ আপদ বাড়ে না? বিভিন্ন নানান সংকটে, আর্থিক সংকটে পড়ে যাই, বিভিন্ন অজুহাতে পড়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কিছু সমাধান প্রদান করেছে। আল্লাহ রাসূল যদি কোনো সমাধান প্রদান করে, সেটা উত্তম সমাধান নাকি ব্যর্থতার সমাধান? উত্তম সমাধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা সদাকা করো, সদাকা বিপদ আপদ দূর করে দেয়। এবং আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। আপনি জান্নাতে যাবেন, জান্নাত আপনার, এটার জন্য একটা দলিলের প্রয়োজন আছে না? আছে তো। জমি আপনার, আপনি যে জায়গায় বসবাস করেন, যে ভূখণ্ডে বসবাস করেন, যেই জমি আপনি চাষাবাদ করেন, এটার দলিল আছে না নেই? আছে তো। তো জান্নাত আপনার বসবাসের জায়গা, এটা কি পার্মানেন্ট রেসিডেন্ট নাকি অস্থায়ী রেসিডেন্ট? পার্মানেন্ট, তাই না? তো যেটা পার্মানেন্ট তার দলিলের প্রয়োজন আছে কিনা? এটার দলিল কি? সদাকা। এটার দলিল কি? সদাকা। এবং সাহাবীদের কাছে এই সদাকার গুরুত্ব এত বেশি ছিল, একটা ঘটনা এর আগেও বলেছিলাম, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, ইয়াতীম সাহাবী, তার পাশে একটা ইহুদির বাগান। কার বাগান? ইহুদি। ইহুদির নাম কি? আবু লুবাবা। আবু লুবাবা। ইহুদিকে ইয়াতিম শিশু, ইয়াতিম ছেলে বললেন যে, হে আবু লুবাবা, তুমি যদি এই খেজুরের গাছটা কেটে ফেলো, তাহলে আমার খেজুরের বাগানের বাউন্ডারিটা দিতে সুবিধা হয়। আছে না আমাদের আল দিতে একটু সুবিধা হয় যদি একটা গাছ কেটে দেয়? আমরা কি দেই ছেড়ে? এরকম ঘটনা ওই দিনও ঘটেছিল। আবু লুবাবার সামনে যখন ইয়াতিম ছেলে প্রস্তাবনা দাঁড় করলেন, আবু লুবাবা বললেন, এটা সম্ভব না। কি না? সম্ভব না। ইয়াতিম ছেলে সমাধানের জন্য চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার বাগানের পাশে আমার বাগান, একটা গাছ যদি কেটে দেয় তাহলে বাউন্ডারিটা সমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, তুমি যদি খেজুরের গাছটা ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ প্রদান করবে। কিন্তু তার অন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় বিগলিত হলো না, কারণ সে ইহুদি ছিল। সে কি ছিল? ইহুদি ছিল, সে তো মুসলিম নয়। এই কথা শুনে যখন তার অন্তর বিগলিত হলো না, তখন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামেও চিনি, তিনি ওখানে উপস্থিত। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই ইয়াতিম ছেলের খেজুরের বাগান কিনে, খেজুরের ওই গাছটা কিনে নেই, বাগানের ওই গাছটা কিনে নেই, নিয়ে যদি আবু লুবাবাকে আরেকটা বিনিময়ে বাগান দিয়ে দেই, এক গাছের বিনিময়ে এক বাগান, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে জান্নাতে একটা খেজুরের গাছ দিবেন? বুঝতে পেরেছেন কথা? যে আমি তার একটা খেজুরের গাছ কিনে নিব, বিনিময়ে আমি তাকে একটা বাগান দিয়ে দিব, আল্লাহ তাআলা কি আমাকে এর বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছ দিবে? না। সাহাবী একজন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, আর আগের জন ছিলেন আবু লুবাবা, উনি কাফের ছিলেন, ইহুদি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই দিবে, অবশ্যই দিবে, অবশ্যই দিবে, তিনবারে কথা বললেন। সঙ্গে সঙ্গে আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান রয়েছে আমার, এখানে একটা কূপ রয়েছে, ওইখানে আমার বসত ভিটা রয়েছে, আমি সমুদয় সম্পদ ওই এক খেজুরের গাছের বিনিময়ে দিয়ে দিলাম তাকে, এবং ওই এক খেজুরের গাছ আমি তাকে, ইয়াতিম ছেলেকে ক্রয় করে দিলাম। সে এটা কাঁদবে না রাখবে তার ব্যক্তিগত বিষয়, আমি তো জান্নাতে খেজুরের গাছ পেলাম। তার স্ত্রীকে দৌড় দিয়ে গিয়ে বললেন, স্ত্রী, ঘর থেকে বের হয়ে আসো, আমাদের সমুদায় সম্পদ ওখানে রেখে আসো। আমি এই খেজুরের বাগান, এই কূপ, এই বসত ভিটা সমুদায় কিছু বিক্রি করে দিয়েছি জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে। স্বামী যেমন, স্ত্রীও তেমন। বললেন, তুমি অনেক লাভের বিজনেস করে এসেছো, চলো যেখানে ইচ্ছা সেখানেই রাত কাটাবো, বিনিময়ে তুমি জান্নাতে খেজুরের গাছ কিনেছো। সুবহানাল্লাহ।
সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন, খেজুরের গাছ নয়, একটা খেজুরের সামান্য অংশ, এক কামড় দিলে যতটুকু অংশ আসে এতটুকু যদি কেউ দান করে, আল্লাহ তাআলা এটাকে বাড়াতে 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 কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমতুল্য করে দিবেন। কই আমরা কি সাদাকা করি? কি করি? এবং আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে যদি কেউ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার জন্য কোনো কিছু ডোনেশন করে, আল্লাহর ঘরে ইবাদত করে, আল্লাহর ঘরে তার জীবনের সময়, তার অর্থ, তার শ্রম, তার মেধা, তার বুদ্ধি সমুদায় কিছু দিয়ে যদি সহযোগিতা করে, আল্লাহ তাআলা তার দুটো উপকার করবে। এক, আল্লাযী আত'আমাহুম মিন জু, আল্লাহ তাআলা তার জীবনের ক্ষুধাকে মিটিয়ে দিবে। দুই, ওয়া মানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা তার জীবনের সমুদয় ভয় দূর করে দিবে। প্রমাণ চান? আরেকটা প্রমাণ দিচ্ছি। আনসার এবং মুহাজিরদের ঘটনা মনে পড়ে? আনসার কারা? যারা মদিনাবাসী তারা আনসার। মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে তারা মুহাজির। আনসার এবং মুহাজিররা একসঙ্গে যখন মিলিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একটা সন্ধি করে দিলেন, তোমরা একে অপরের ভাই। তো দুই ভাইয়ের গল্প বলছি এবার। একজন হচ্ছে সাদ ইবনে রাবিয়া, যিনি ছিলেন আনসারি, আর একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, যিনি মুহাজির ছিলেন। মানে উনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন। সাদ ইবনে রাবিয়ার সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের জুটি বেঁধে দিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাদ ইবনে রাবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বলছে, হে আমার ভাই, আমার দুটো ঘর, একটা ঘর তোমাকে দিয়ে দিলাম। হে আমার ভাই, আমার দুটো বাগান, একটা বাগান তোমাকে দিয়ে দিলাম। হে আমার ভাই, আমার দুজন স্ত্রী, তুমি যেহেতু অনেক কষ্ট করে এসেছো, তোমার দেখা শোনা, তোমার সেবা যত্নের জন্য একজন মানুষ প্রয়োজন। তুমি যদি চাও আমি একজনকে ডিভোর্স দিয়ে দিব, তুমি তাকে বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ। এটা দ্বীনের জন্য, দ্বীনের সম্পর্ক। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার এর কোনোটারই প্রয়োজন নেই, আমি আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য সবকিছুকে বিসর্জন দিয়ে এসেছি। আমার কাছে কিছু দিনার এবং দিরহাম আছে, কিছু আছে যত সামান্য, এটা দিয়ে আমি ব্যবসা করতে চাই। যেটা আল্লাহ ওয়াদা করেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ক্ষুধাকেও দূর করে দিব, তোমার জীবনের ভয়কেও দূর করে দিব। এই আয়াতকে সামনে রেখে তিনি মদিনার বাজারে সামান্য দিনার এবং দিরহাম নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই টাকা দিয়ে, এই দিনার এবং দিরহাম দিয়ে তিনি মদিনার বাজারে সামান্য পরিমাণ পনির, মানে আমরা যেটাকে কি বলি, চিজ বলি, এই পনির এবং সামান্য পরিমাণ ঘি নিয়ে ব্যবসা শুরু করেন। বিশ্বাস করেন, আজকে যাদের নাম শুনলে আপনারা অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান, আজকে যাদের নাম শুনলে তাদের মতো প্রভাবিত হতে চান, ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, বিল গেটস, এদের সমুদয় এই তিন ব্যক্তির সম্পদকে এক জায়গায় করলে আব্দুর রহমান ইবনে আউফের ব্যবসার সমপরিমাণ সম্পদ হবে না। তিনি মরার সময় $786 বিলিয়ন রেখে গিয়েছিলেন পৃথিবীতে। সদাকা করেছিলেন এটা বাদ, দান করেছিলেন এটা বাদ, আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলেন এটা বাদ, শুধু রেখে গিয়েছিলেন এই পরিমাণ সম্পদ। আজকের অর্থনীতিবিদগণ তার সম্পদকে গণনা করে দেখেছে যে আব্দুর রহমান ইবনে আউফ যদি আজকে বেঁচে থাকতো, তাহলে এই তিন ব্যক্তিকে এক জায়গায় করলেও আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের সমপরিমাণ হতো না। পৃথিবীতে সবচাইতে সম্পদশালী ব্যক্তি বর্তমানে ইলন মাস্ক, তার সম্পদের পরিমাণ $268 বিলিয়ন, আর আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের পরিমাণ $786 বিলিয়ন। কত গুণ বেশি? প্রায় 3 গুণের কাছাকাছি। সুবহানাল্লাহ। এই আয়াত কি আপনার অন্তরকে বিগলিত করে না? এই আয়াত কি আপনাকে আল্লাহর অভিমুখী করে না? এই আয়াত কি আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয়ের স্বপ্ন দেখায় না? কি দেখায়? প্রিয় ভাই, শরিয়া যে সমাধান দিয়েছে, ইসলামী শরিয়ার প্রতি কেউ যদি ঈমান রাখে, আল্লাহ তাআলা বলছে তাওয়াক্কুল করে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি পাখিদের মতো তাওয়াক্কুল করতে পারতা
আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা যদি পাখিদের মতো তাওয়াক্কুল করতে পারতা, তাহলে পাখিরা যেমন সকাল বেলা খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলা পূর্ণ পেটে বাসায় ফিরে, ঠিক তেমন আল্লাহ তাআলা তোমাদেরকে খালি পেটে বের করতেন, কিন্তু পূর্ণ পেটে বাসায় ফিরাতেন। এটার প্রমাণ 1450 বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে পাওয়া যায়, যে সাহাবী মসজিদে নববীতে পেটটাকে ফ্লোরের সঙ্গে লাগিয়ে দিয়ে থাকতেন, এই জন্য যে ক্ষুধার যন্ত্রণায় তিনি থাকতে পারতেন না। মসজিদে নববীতে দরজার পাশে শুয়ে থাকতেন, কোন একজন ব্যক্তি আসবে আর পায়ের সঙ্গে পা লেগে যাবে, শরীরের সঙ্গে পা লেগে যাবে, ধাক্কা লেগে যাবে, তাকে বলবে আসসালামু আলাইকুম, সে বলবে ওয়ালাইকুম আসসালাম। তাকে জিজ্ঞাসা করবে যে আবু হুরায়রা তুমি কেমন আছো, সে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর যদি তাকে জিজ্ঞাসা করে এই বসে যে তুমি কি কিছু খেয়েছো, তখন সে বলবে আমি কিছুই খাইনি। তখন যদি একটু দয়া করে আমাকে বাসায় নিয়ে গিয়ে খাওয়ায়, এই জন্য শুয়ে থাকতেন। সেই ব্যক্তিকেও মৃত্যুর আগে ইয়ামানের গভর্নর বানিয়ে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। বুঝতে পেরেছেন? আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা এর চিরচরিত্রমান পৃথিবীতে যুগে যুগে দিয়ে রেখে গেছে। ভাই, মোটিভেশনের জন্য আমরা যাদের কাছে সবক নেই তারা কেউ আল্লাহওয়ালা না। কিন্তু কোরআন হাদিসে যান, এর পড়তে পড়তে পৃষ্ঠায় পৃষ্ঠায় শ্রেষ্ঠ মোটিভেশন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে রেখেছেন। সর্বশেষ পর্যায়ে যে কথা বলবো, যে আসুন আমরা সদাকা করি বেশি বেশি করে। রমাজান চলে গেলে আর বেশি বেশি সদাকা করার সুযোগ মৌসুম হয়তো বা পাবো না, কারণ এখন সদাকা করলে যে পরিমাণ সওয়াব, তখন সদাকা করলে এই পরিমাণ সওয়াব আর আমলনামায় যুক্ত হবে না। 3 নম্বর কথা, যে আমরা পরিবর্তনের মাসে আমরা এমন কোন কাজ করতে পারি কি, যে কাজ করলে সওয়াবের জায়গায় পাপের অংশ হয়ে যাবে? কি করা যাবে? এমন কোন কাজ করা যাবে না। এর মূল একটি অংশ হচ্ছে যে আমরা এই যে আজকে জুমার দিন কয় আজান দিয়েছি? 2 আজান প্রদান করেছি। 2 আজানের কোন বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ছিল না। তাহলে এর প্রচলন ঘটলো কখন? ইসলামের 3য় খলিফা হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তিনি দেখলেন যে মানুষেরা দুনিয়ামুখী হয়ে গিয়েছে। এটা আরো বেশি উদাহরণ পাবেন আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদি যান। আপনাদের মনে পড়ে কি পৃথিবীতে সবচাইতে অরাজকতাপূর্ণ সময় দাঁড়িয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়? কারণ সেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরো প্রায় 10 থেকে 12 জন ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করেছিল। কি বলে দাবি করেছিল? নবী বলে দাবি করেছিল। আমাদের সময় এক ফিতনাই আমরা বাঁচাতে পারি না। কার ফিতনা? গোলাম আহমদ কাদিয়ানির ফিতনা। তাহলে একই খলিফার সময় সাহাবীরা বেঁচে রয়েছে, 30 জন ব্যক্তি নিজেকে কি বলে দাবি করলো? নবী বলে দাবি করলো। মানুষেরা যাকাত অস্বীকার করে বসলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আর যাকাতের প্রয়োজন নেই। এখন আমরা দেখা যায় যে মসজিদে যখন নতুন কোন দল আসে, নতুন কোন কমিটি আসে, নতুন কোন ব্যক্তি আসে, বলি না মনের ক্ষোভে, নতুন নতুন বিধান কায়েম হচ্ছে, নতুন নতুন কিছু হচ্ছে, এটা হবে না, আমরা টাকা দিব না, সদাকা দিব না, চাল দিব না, বলি না? আপনারা বলেন না, কিন্তু অন্য জায়গায় বলে না? তো এরকম বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, আমরা যাকাত আর দিব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মানুষ ঘোষণা দিলেন যে আল্লাহ রাসূলের জামানায় উটের যাকাত দিয়েছো, উটের যাকাতের সঙ্গে রশি দিয়েছো, আমার জামানায় উটের যাকাত দিবা কিন্তু রশি দিবা না, তার সঙ্গে জিহাদ ঘোষণা। এই জন্য এই ঘোষণা এসেছিল। প্রেক্ষাপট বুঝতে পেরেছেন? তো এইরকম ফিতনাপূর্ণ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু ছিল স্বাভাবিক মৃত্যু। কি ছিল? কিন্তু অস্থিরতাপূর্ণ সময় কার জামানায় আসলো? ওমর ইবনে খাত্তাবের জামানায়। কঠোর মানুষ ছিল, কিন্তু তাকে হত্যা করা হয়েছিল নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছিল? হত্যা করা হয়েছিল। কেমন ভাবে হত্যা করা হয়েছিল? ফজরের জামাত চলছে, জামাতরত অবস্থায় একদল মুসলিম নামধারী মুনাফিক ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে
সালাতরত অবস্থায় প্রথম রাকাতে শেষে শেষ সিজদায় তাকে ছুরি মেরে আহত করলেন এবং একটা দুইটা না, প্রায় 32 বার আঘাত করেছে। কতবার? 32 বার আঘাত করেছে। তিনি বেহুশ হয়ে গেলেন। এরপরে অনেক লম্বা ঘটনা। তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি সালাত শেষ করতে পেরেছি? বললেন না। তখন তিনি তাড়াহুড়া করছিলেন যে আমি সালাত শেষ করব, নয়তো আল্লাহর কাছে কি জবাব দিব। এর পথিমধ্যেই তার মৃত্যু ঘটে। এর পরবর্তীতে ইসলামী খেলাফা নিয়ে বৃহৎ একটি দ্বন্দ্ব তৈরি হয়। শিয়ারা দাবি করে বসে যে খেলাফার দায়িত্ব পাবে আলী ইবনে আবু তালেব। আর একদল ব্যক্তি সাহাবীরা দাবি করে বসে যে না, উমরের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি ওসমান ইবনে আফফান, তাকে ক্ষমতা দেওয়া হবে। তো মুসলিমদের মধ্যে এই সময় সবচাইতে বেশি ফাটলের তৈরি হয়। জামাতে মানুষের আশার অনাগ্রহ প্রকাশ হয়, কারণ তখন সাহাবীদের যুগ নয়। কাদের যুগ? তাবিঈদের যুগ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে তারা কি? আর যারা সাহাবীদেরকে পেয়েছে তারা কি? তাবিঈ। বুঝতে পেরেছেন বিষয়? তো তাবিঈদের যুগ। তাবিঈরা সকলেই সালাফ ছিল না, কিছুরা পথভ্রষ্ট ছিল। বুঝতে পেরেছেন? তো তাদেরকে ঐক্যের মধ্যে নিয়ে আসার জন্য ওসমান ইবনে আফফান বাজার থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সালাতের দিকে আগ্রহী করার জন্য আজানের ব্যবস্থা করলেন। জুমার আজানের ব্যবস্থা। এটা বাজারে। কোথায়? কোথায়? বাজারে। যে বাজারে আজান দিলে মানুষজন বুঝতে পারে, বাজারের ব্যস্ততাকে ফেলে দিয়ে, ঝেড়ে দিয়ে, সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে মসজিদে যেতে হবে। কারণ তখন খুতবা কে দিতেন? খলিফা। কে দিতেন? এবং রাষ্ট্রীয় সমস্ত বিল আইন পাশ হতে এই খুতবার মেম্বার থেকে। এখন তো আর ইসলামী রাষ্ট্র নাই। যদি আসে তাহলে এখান থেকে আবারও বিল আইন সমস্ত কিছু এখান থেকেই পাশ হবে ইনশাআল্লাহ। তো খলিফার খুতবা অনেক জরুরি না? এজন্য তিনি আগেই আজান দিলেন যাতে রাষ্ট্রীয় সমস্ত মানুষ এসে খুতবা শুরু থেকে শুনতে পারে। যেমন এখন যারা এসেছেন তারা কি প্রথম অংশের কথা শুনেছেন? শুনেননি। তো এই জন্য প্রথম অংশের কথাই যেন শুনতে পারে, তাই বাজারে প্রথম আজান দিলেন। দ্বিতীয় আজান খুতবা শুরুর পূর্বে মসজিদে নববীর ভিতরে, অর্থাৎ মিনারের মধ্যে। মিনারটা কি? মসজিদের অংশ। মসজিদের কি অংশ? হেরেমের মধ্যে যে অংশটা, এটা পরিপূর্ণ মসজিদে নববীর অংশ। তো এই জন্য হারাম শরীফের মধ্যে কোনো অন্যায় করা হারাম। হারাম বলি আমরা, হারাম মানে কি বলি? এটা নিষিদ্ধ। তো ওইখানে কেন হারাম শরীফ বলা হয় বাইতুল্লাহকে? প্রশ্ন আসতে পারে। কারণ অনেক পীর সাহেব বলে বাইতুল্লাহ হজ করা যাবে না, কারণ এটা হারাম শরীফ। না, হারাম মানে হচ্ছে পবিত্র স্থান, যেখানে অপকর্ম করা যায় না। বুঝতে পেরেছেন? তো এই জন্য তিনি আজানের ব্যবস্থা করেছিলেন, 2 আজানের ব্যবস্থা। আজও যদি 2 আজান দেন তাহলে একটা বাজারে হবে আর একটা মসজিদে মাইকে হবে। বুঝতে পেরেছেন কথা? তাহলে এটার সমাধান পেয়েছেন তো? তাহলে সুন্নাহ কি? 1 আজান। সুন্নাহ কি? 1 আজান। আর একটা আজান হলে হতে পারে কোথায়? এটা বাজারে, বাজারের লোকদেরকে মসজিদ অভিমুখী করার জন্য। এটা সালাতের জন্য নয়। বুঝতে পেরেছেন কথা? কিসের জন্য মসজিদ অভিমুখী করার জন্য। যেমন সাহারিতে ডাকার জায়গায় কি দিতে হবে? সাহারির আজান দিতে হবে। কারণ সাহারির আজান দিতেন একজন সাহাবী, আর ফজরের আজান দিতেন আরেকজন সাহাবী। একজন মাখতুম, উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহারির আজান দিতেন, আর একজন ফজরের আজান দিতেন। বুঝতে পেরেছেন কথা? আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো যে এই জায়গায় আমার মনে হয় সকলেই আমরা স্পষ্ট। 2 নম্বর বিষয় হলো যে আমাদের সমাজে আরেকটি কুপ্রথা চালু রয়েছে, যেটা কিছুদিন আগে শহরে ছিল, এখন গ্রামে এসেছে। আমরা জন্মদিন পালন করি কি করি না? মৃত্যুদিন পালন করি কি করি না? মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী আমাদের সমাজে আছে না? নেই? আছে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এভাবে একটা সময় দেখা যাবে এটা পরিপূর্ণ সমাজে কায়েম হয়ে যাবে। কিন্তু এটা করা যাবে না। এটাতে ফিরে যেতে হবে সুন্নাহর দিকে। কোন দিকে? কোন দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন সিয়াম পালন করতেন। আমরা জানি কি কি বার? বৃহস্পতিবার এবং সোমবারে। কেন সিয়াম পালন করতেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
সোমবারে কেন সিয়াম পালন করেন আর বৃহস্পতিবারে কেন পালন করেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারের দিন আমার জন্ম হয়েছে। কিবার জন্ম হয়েছে? সোমবার। তাই এই দিন আমার জন্ম হয়েছে যেহেতু, তারই শুকরিয়ার স্বার্থে আমি প্রত্যেক সোমবার সিয়াম পালন করি। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। যারা ঈদে মিলাদুন নবী পালন করে, আছেন একদল ঈদে মিলাদুন নবী পালন করে, কোন দিন? 12ই রবিউল আউয়াল, যেদিন আল্লাহ রাসূলের জন্ম হয়েছে কিনা সন্দেহ, কিন্তু মৃত্যু হয়েছে এটা সুনিশ্চিত। ঈদ মানে কি? আনন্দ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত আমাদের জন্য আনন্দ না কষ্টের দিন? কষ্টের দিন। সেখানে আনন্দ করে। এটা কি হালাল না হারাম হয়ে গেল? এটা সুন্নাহ না বিদআত হয়ে গেল? বিদআত হয়ে গেল। এই আনন্দ আমাদের জন্য হারাম, আর এই ইবাদত আমাদের জন্য বিদআত। বুঝতে পেরেছেন? তো যদি আনন্দ করতেই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য যদি খুশি হতেই হয়, তাহলে প্রত্যেক সোমবার সিয়াম পালন করতে হবে। প্রত্যেক সোমবার কি পালন করতে হবে? সিয়াম পালন করতে হবে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মৃত্যুর কততম মৃত্যু বার্ষিকী আমরা কি কোনো পালন করি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ব্যক্তি, তার যদি মৃত্যু দিবস পালিত না হয়, তাহলে কোন ব্যক্তির শতবার্ষিকী কিংবা যে কোনো সময় পালন করা আমাদের জন্য কি নয়? বৈধ নয়। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কেউ জন্মদিবস কিংবা মৃত্যু দিবস পালন করব না। 3 নাম্বার বিষয় হলো যে আমরা রমাজানে একজন ব্যক্তিকে খাওয়ালে যে পরিমাণ সওয়াবের অংশীদার হব, অন্য সময় খাওয়ালে এই পরিমাণ সওয়াবের অংশীদার হওয়া সম্ভব নয়। এবং মানুষ যদি জাহান্নামে যায় যে কয়েকটা কারণে যদি খুঁজে বের করা যায়, তার মধ্যে কয়েকটা কারণ সূরা মুরসিলাতের 40 থেকে 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা জান্নাতীরা কথোপকথন করবে, জান্নাতীরা জান্নাত থেকে, জাহান্নামীরা জাহান্নাম থেকে। জানেন কি ঘটনা? আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, সূরা মুরসালাতের 40 নম্বর আয়াত, যে তোমরা কেন সাকারের মধ্যে এসেছো? জান্নাতীরা জিজ্ঞাসা করছে। তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, আর আমরা মিসকিন, অসহায়, দরিদ্রদেরকে কিংবা আমাদের পার্শ্ববর্তী দিনী ভাইদেরকে খাওয়াতাম না। বুঝতে পেরেছেন আমার কথা? কি করাতাম না? খাওয়াতাম না। 2 নম্বর কথা, 2 নম্বর সূরা মাউন আমরা জানি কি জানি না? এখানে আল্লাহ তাআলা কি বলছেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আমি কি আপনাকে দেখিয়ে দিব না কারা বিচার দিবসকে অস্বীকার করে? কারা বিচার দিবসকে কি করে? অস্বীকার করে। এবার আয়াতগুলো খুঁজেন। প্রথম বলছে কি? আল্লাযী আতামাহুম মিন জু, যারা অসহায়দেরকে খাবার দেয় না, যারা মানুষকে খাওয়ায় না, হাত দেয় না। এবং এরপরে কি বলছেন? প্রথমে কি বলতেছেন? যারা ইয়াতিমদেরকে ধাক্কা দেয়, ইয়াতিমদেরকে খারাপ কিছু বলে। এরপরে যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, বলছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। লাস্ট গুণের ব্যাপারে বলছেন, যারা ছোটখাটো ব্যাপারে ওয়াম নাউন আল মাউন, যারা ছোট ছোট জিনিসের ব্যাপারে মানুষকে চাইলে মানুষকে দেয় না, খোটা দেয়। আমাদের সমাজে কেউ একটা ছোট জিনিস দিতে এসেছে, আমরা খোটা দেই না, এটা দেওয়া যাবে না, এটা দিব না। এটা কিন্তু বিচার দিবসকে অস্বীকার করার একটা গুণ। এগুলো করা যাবে না। এগুলো করা যাবে? যাবে না।